আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকের ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের ট্রেনার। তো আজকে কি ক্লাস আছে আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের কি ক্লাস আছে এবং সেই অনুযায়ী আমরা ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা যদি শিখানো ওয়েবসাইটে যাই এবং আমার কোর্স যদি আমি এখানে কি করি, আচ্ছা, আজকে আমাদের 29তম ক্লাস। 29তম ক্লাসে আমরা আছে হচ্ছে ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু প্রপার্টিজ। ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু প্রপার্টিজ, এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। এখন এই ক্লাসটা শুরু করার আগে আপনাদের কিছু জিনিস একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে ওয়েব টু প্রপার্টিজ জিনিসটা কি, বা ওয়েব টু প্রপার্টিজ জিনিসটার আসলে কাজ কি, বা এখানে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে হবে। যেমন ওয়েব টু প্রপার্টিজ হচ্ছে ওই সকল ওয়েবসাইট বা ওই সকল ওয়েবসাইট বা সেবা দানকারী প্রতিষ্ঠান বা ওয়েবসাইট যেগুলোতে আপনি বিনা খরচে বিনা খরচে বা কোনো প্রকার খরচ ছাড়াই আপনাদের নিজেদের একটা সাব ওয়েবসাইট তৈরি করতে পারেন ওই ওয়েবসাইটের আন্ডারে। অর্থাৎ ওই ওয়েবসাইটটাকে বেস ধরে আপনি আপনার একটা যে কোনো একটা সাব ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেখানে আপনার ইচ্ছা মতো পোস্ট করতে পারবেন। আপনার কন্টেন্ট হতে পারে, ভিডিও, অডিও, যা হয় এগুলা পোস্ট করতে পারবেন। তো ওই সকল ওয়েবসাইটকে বলা হয় ওয়েব টু ওয়েবসাইট বা ওয়েব টু প্রপার্টিস। এখন এই ওয়েব টু সিপি এর ক্ষেত্রে এই ওয়েব টু এর ভূমিকা কি, এটা কোশ্চেন আসতে পারে। তো সিপি এর ক্ষেত্রে ওয়েব টু এর ভূমিকা হচ্ছে আপনি যখন এই ওয়েব টু সাইট গুলাতে আপনি কিছু কন্টেন্ট পোস্ট করবেন, সেখান থেকে আপনি আপনার সিপি অফারের ব্যানার বলেন বা হচ্ছে আপনার যদি কোনো ডিরেক্ট লিঙ্কিং এর জন্য আপনি প্রোডাক্ট রিভিউ বলেন, এগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্ট করার সাথে সাথে বা পোস্ট করতে পারবেন। এই পোস্ট করার পরে আপনি অর্গানিকলি ভাবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে আপনি অর্গানিকলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে অথবা আপনি নরমালিও বিভিন্ন যে ওয়েব টু প্রপার্টি সাইট গুলো আছে এইগুলোর মাধ্যমে অর্গানিকলি আপনি আপনার ওই অফারটাতে বা আপনার ওই ব্লগটাতে ট্রাফিক পাবেন। তো ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটের লোকজন যারা আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, সেখান থেকে ট্রাফিক পাবেন। এই ট্রাফিক গুলা আপনার সিপিএ মার্কেটিং এর জন্য কাজে লাগবে। এবং যখন আপনার ওই ওয়েবসাইটে বা আপনার যে ব্লগটা বা ওয়েব টু সাইটে ওই ট্রাফিক ড্রাইভ হবে, তখন ওইখান থেকে আপনি সেল পেতে পারেন অথবা আপনি নিজের প্রোডাক্ট সেল করতে পারেন এবং আপনি সিপিএ মার্কেটিং এর যে অফার গুলো আছে সেইগুলো প্রমোট করতে পারেন। এবং এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটকে ব্যাকলিংক, এটা ওয়েব টু প্রপার্টিস এর যে ব্যাকলিংক, এটা অনেক শক্তিশালী একটা ব্যাকলিংক এবং র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয় গুগলের কাছে। তো এসইও তেও এই ইয়ার প্রয়োজনীয়তা অনেক। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা কয়েকটা ওয়েবসাইটের নাম কি করব, ওয়েব টু প্রপার্টিস এর সঙ্গে পরিচিত হবে। এবং ওয়েব টু প্রপার্টিস এ কাজ করতে গেলে আপনাকে যে যে বিষয় খেয়াল রাখতে হবে বা যে যে বিষয় আপনাকে করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমি করে দেখানোর যে ওয়েতে আর কি, আপনার সিপিএ মার্কেটিং এর জন্য, আপনার সিপিএ অফারের জন্য যেটা যেটা করতে হবে সেটা অ্যাকচুয়ালি আমি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমি প্রথমে দেখে নিই যে ওয়েব টু প্রপার্টি সাইট গুলার ভিতরে কোন কোন সাইট গুলা ভালো হতে পারে বা কোন কোন সাইট গুলা ইয়ে হতে পারে। তো এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা আমি এখন আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এখানে নাজমুল যদি থাকেন বা যদি ইয়ে থাকেন, হৃদয় থাকেন, এই লিস্টটা পরবর্তীতে আপনারা পোস্ট আকারে ফেসবুক গ্রুপে রেখে দিবেন, আমরা দিয়ে দিবেন আর কি। এখানে বেশ কিছু ওয়েব টু সাইটের লিস্ট আছে, এখানে বেশ কিছু ওয়েব টু সাইটের লিস্ট আছে যেগুলো খুব ভালো ভ্যালু দান করে এবং যেগুলাতে খুব ভালো হয় আর কি, ট্রাফিক থাকে। অর্গানিকলি ভালো ট্রাফিক পাওয়ার জন্য এই ওয়েব টু সাইট গুলো ইউজ করা হয়। প্রথম আছে ওয়েবসাইট, প্রথমে আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের পর জিং, ব্লগ স্পট, ইস্যু, ব্লগার, ওয়ার্ডপ্রেস একাডেমিয়া ডট এডু, এরকম উইবলি, হ্যাঁ, মাই স্পেস, উইক্স, স্টোরিফাই, জিন্ডু, গুডরিডস, ফ্রেন্ডস ফিট, টাম্বলার, লাইভ জার্নাল, এরকম অনেক ওয়েবসাইট পাবেন, ওয়েব টু ওয়েবসাইট।
বা ওয়েব টু সাইট গুলা পাবেন, যেখানে আপনি আপনার প্রোডাক্টের জন্য মার্কেটিং করবেন বা আপনি আপনার সিপিএ অফারের জন্য মার্কেটিং করবেন। এখন সিপিএ অফার আপনারা দুই ভাবে করতে পারবেন, আমি আপনাকে বলছি। এই সিপিএ অফার গুলা ওয়েব টুর মাধ্যমে দুই ভাবে প্রমোট করতে পারবেন। একটা হচ্ছে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট সিলেক্ট করেছেন বা আপনি যে ক্যাটাগরির প্রোডাক্টটা সিলেক্ট করবেন, ওই ক্যাটাগরি বা নিশ অনুযায়ী একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন ওয়েব টু প্রপার্টিজ এর মাধ্যমে, এবং সেইখানে আপনি ট্রাফিক ড্রাইভ করাতে পারেন। সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, আবার হচ্ছে ইউটিউবের মাধ্যমে হতে পারে। ট্রাফিক গুলো ওইখানে দিলে ওইখান থেকে লোকজন আসবে, বিভিন্ন পোস্ট দেখবে আপনার ওই সিপিএ যদি কোনো ব্যানার ট্যানার প্লেস করেন, সেই ব্যানারে ক্লিক ক্লিক করে হয়তো বা ওইখান থেকে তারা সিপিএ যে অফার গুলা সেগুলো পূরণ করতে পারে, করে সেখান থেকে আপনি ইনকাম পেতে পারেন এইভাবে। আর আরেকটা হচ্ছে যে আপনি, এটা হচ্ছে অনেকগুলা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে আপনি মার্কেটিং করবেন, অর্থাৎ অনেক সিপিএ অফার একসঙ্গে প্রমোট করার ওয়ে হচ্ছে একটা নিশ বেস ওয়েবসাইট বানানো, মানে ওয়েব টু সাইট বানানো আর কি। কিন্তু আপনি যদি চান যে না আমি একটা ওইরকম বানাবো না, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বা পার্টিকুলার একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং কাজ করব, পার্টিকুলার একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব। সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টের উপরে একটা নির্দিষ্ট কিওয়ার্ড ধরে একটা ওয়েবসাইট বানাতে হবে, মানে ব্লগারের যে ওয়েব টু যে সাইটটা এটা বানাতে হবে, এবং সেখানে ফুললি আপনাকে আর্টিকেল পোস্ট করতে হবে। করার পরে এখন যেটা করবেন, একটা ওয়েবসাইটকে আপনাকে বেস ধরতে হবে। আমি যদি একটু দেখাই আপনাকে, একটু যদি বোঝানোর চেষ্টা করি, লাইক ধরুন ধরুন এটা হচ্ছে ব্লগারের ওয়েবসাইটটা, ব্লগারের ওয়েব টুটা, হ্যাঁ, অথবা এটা একটা ভিডিও ভিডিও হতে পারে, কোনো সমস্যা নেই। ধরুন এটা ব্লগার অথবা ভিডিও। এখন করবেন কি, এই যে এখানকার যে ওয়েব টু সাইট গুলো আছে, এখানে ওয়েব টু যে সাইট গুলো আছে, এই সাইট গুলা থেকে করবেন কি, এই সাইট গুলা থেকে ডিরেক্টলি আপনি লিঙ্ক দিবেন হচ্ছে আপনার যে ব্লগারের যে ওয়েব টু অথবা মেইন যে একটা ওয়েব টু আপনি বানাবেন সেইখানে, এইখানে দিবেন সব লিঙ্ক। কি করবেন, এইখানে দিবেন সব লিঙ্ক, এইখানে দিবেন। সেখান থেকে ইচ্ছা সেখান থেকে যা হয় সব লিঙ্ক এইখানে দিবেন, সব লিঙ্ক। এখন বিষয় হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ব্লগার, এই ব্লগার মানে আমি ব্লগারকে মাদার ধরলাম, অর্থাৎ ওয়েব টুর একটা মাদার ওয়েবসাইট ধরলাম, যেখানে আমি করব কি, যেখানে আমি একটা প্রোডাক্টের, অর্থাৎ সিঙ্গেল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের সুন্দর একটা ল্যান্ডিং পেজ আমি বানাবো। সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানিয়ে এমন ভাবে এটা তৈরি করবো বা সাজাবো যাতে করে একজন লোক ওই রোগটা সম্পর্কে, অর্থাৎ আপনি যদি কোনো হেলথ রিলেটেড যদি কোনো কাজ করেন, অথবা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই নিশে, যে নিশে ওটা পড়ে, ওই নিশ রিলেটেড যাতে যেন সে একদম প্রপার ওয়েতে বুঝে এবং আপনার অফারটা পূরণ করতে অথবা আপনার প্রোডাক্টটা কিনতে সে ইমপ্রেসড হয়। তো এরকম, যেমন ধরুন এইখানে যদি আমি দেখাই, এই যে একটা ওয়েবসাইট আমি লাস্ট ক্লাসে করেছি, দেখেন এই ওয়েবসাইটটা বা এই ওয়েব টু সাইটটা, এখানে একটা প্রোডাক্টই, সেটা হচ্ছে এই প্রোডাক্টের নাম হচ্ছে স্কিনসেপশন, স্কিনসেপশন ইলুমিনেশন এল 6i, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট দেখেন আমি প্রথমে একটা কি পোস্ট করেছি, একটা পোস্টই করেছি, এখানে অন্য কোনো পোস্ট নাই, ক্যাটাগরি নাই, কিচ্ছু নাই। এটা একটা ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করবে। যেমন এখানে দেখেছি আমি, হোয়াই ডু ইউ গেট, তোমার স্কিনটা কেন এরকম হয়। এরপর আর একটা আছে, তুমি কিভাবে এটা সেফ স্কিন লাইটেনার ইউজ করে তোমার এটা এজটা কমাইতে পারবা। এটা একটু স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল। এরপরে তুমি কিভাবে, তারপরে দেখেন এইটা হচ্ছে আমার সিপিএ প্রোডাক্টের রিভিউ, এখানে অ্যাড করছি। সে এইটুক পরে, অর্থাৎ এইখানে যে বিষয়গুলো আছে, যেমন ধরেন কি এটা কি, কিভাবে কাজ করে, এটা কেন হয়, এগুলা পড়ার পরে এটা থেকে উত্তরণ পাওয়ার উপায়, এগুলা পাওয়ার পরে লাস্টে কি হয়েছে, আমি লাস্টে ইনক্লুড করছি যে আমার ইয়েতে অ্যাক্সেস করার চেষ্টা করলেন কে, আমি বুঝলাম না। এখানে একজন দিলেন যে, এই যে এখনো এখনো দিচ্ছেন, আমি তো কোনো পেলাম না, দাঁড়ান wait। আচ্ছা, এখানে আমি পাই নাই, কে এটা করছেন জানি না। এই গ্যালাক্সি জে টু প্রাইম, আপনি হঠাৎ করে এটা করলেন কেন? ক্লাসের ভিতরে আপনি হঠাৎ করে করে কথা বলতেছেন। ওকে, তো যাই করেন এটা অ্যাক্সেস করার চেষ্টা করেন না, লাইন কেটে গেলে কিন্তু আবার কানেক্ট করার সমস্যা। তো যাই হোক,
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন লাস্টে, একদম লাস্টে আমি করছি কি, এখানে আমি ওই প্রোডাক্টটা বা আপনার যে সিপিএ প্রোডাক্টটা সেটার আমি একটা রিভিউ দিয়েছি, রিভিউ দিয়ে এখানে এই যে এখানে এগুলোতে অ্যাফিলিয়েট লিংক কানেক্ট করে দিয়েছি। তো একজন লোক যখন এখানে আসবে তখন সে দেখবে যে এই জিনিসটা কি, কিভাবে কাজ করে, সাইড ইফেক্ট কি, কি অবস্থা, লাস্টে তাকে একটা প্রোডাক্টটা কেনার অফার করা হয়। শুধুমাত্র এটা এরকম না, ধরেন আপনি একটা টিপস দিচ্ছেন, একটা ওয়েট লস সম্পর্কে 30 দিনের একটা টিপস আপনি দিচ্ছেন, তো পুরা ওই টিপসটা এখানে কন্টেন্ট কপি পেস্ট করেন, মানে কন্টেন্ট গুলো লেখেন অথবা কোথা থেকে কালেক্ট করে সেটা একটু এডিট টেডিট করে ওই 30 দিনের ইয়াটা আপনি এখানে দেন। দিয়ে করবেন কি, ওই ওয়েট লস রিলেটেড আপনি যে কোনো সিপিএ অফার সিলেক্ট করবেন, করে যে ডান পাশে ব্যানার দিবেন, প্লাস হচ্ছে এই যে এইখানে দেখেন ভিতরে ভিতরে একটা করে ব্যানার আছে, এরকম ব্যানার দিবেন। হ্যাঁ, ব্যানার দিয়ে ওই পোস্টটা সাজাবেন। সাজায় এখন করবেন কি, প্রত্যেকটা ওয়েব টু সাইট থেকে এই সাইটটাতে অর্থাৎ মেইন যে সাইটটা আপনি ধরবেন ওই সাইটটাতে লিংক দিবেন। অর্থাৎ এখানে হয়তো এখানে পোস্ট করবেন, বিভিন্ন জায়গায় ছোট ছোট পোস্ট করে বলবেন যে তুমি যদি বেশি কিছু জানতে চাও তাহলে তুমি হচ্ছে এই সাইটটাতে যাও, তখন আপনি লিংক করে দিবেন। এখন এখান থেকে ধরেন এখানে একজন লোক আসলো, আসার পরে সে অর্ধেক জিনিসটা দেখতে পারলে অর্ধেক জিনিসটা দেখার জন্য আপনি বলছেন যে এখানে আসতে, সে কিন্তু যদি ইচ্ছা হয় অর্থাৎ সে যদি ভালো লাগে সে কিন্তু ক্লিক করে এখানে আসবে। তো এখানে এসে সে জিনিসটা দেখতে পাবে, খুব ভালো একটা জিনিস, সেক্ষেত্রে সে এখানে অফার পূরণ করবে। এটা যদি একটা ফ্রি অফার তাকে অফার করে সেটা পূরণ করবে, সিপি অফার যদি তাকে প্রোভাইড করেন সে কিন্তু সেটাও পূরণ করবে। তো এটাই হচ্ছে মেইন থিম, আপনার ওয়েব টু প্রপার্টিজে এইভাবে আপনি কাজ করলে খুব ভালো একটা করতে পারবেন। আদারওয়াইজ দেখুন আপনি আর একটা ওয়ে আছে, ধরেন যে আপনি প্রত্যেক ওয়েব টুতেই একটা করে পোস্ট করে সেখানে লিংক দিলেন ডিরেক্ট আপনার অ্যাফিলিয়েট লিংকে, সেক্ষেত্রেও হবে, কিন্তু সেক্ষেত্রে কনভার্সন রেটটা কিন্তু খুব কম হবে। অ্যাজ লাইক কেউ যদি খালি যদি প্রোডাক্টটা কিনে শুধুমাত্র তারাই কিন্তু হবে, আদারওয়াইজ ইন্টারেস্টেড হবে না। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট মাতৃ ব্লগ অর্থাৎ মাদার ওয়েব টুতে তাদেরকে ট্রান্সফার করেন, দেখবেন ওইখানে যাতে করে ওইখানে একদম প্রপার ইনফরমেশনটা সে পায় এবং সেখান থেকে সে যেন ওই প্রোডাক্টটা কিনতে উদ্বুদ্ধ হয়, অথবা যে সিপি অফারটার ব্যানার আছে সেই ব্যানারে ক্লিক করে ওই সিপি অফারটা পূরণ করার জন্য উদ্বুদ্ধ হয়। তো আমি এটা মিশাই দিচ্ছি। আচ্ছা, সরি। এখন আমি ব্লগারে একটা আপনাদের করে দেখাচ্ছি, এরকম একটা যে ল্যান্ডিং পেজে কিভাবে স্টেপ বাই স্টেপ সাজাবেন এবং সাজানোর পরে আপনি অন্য ওয়েবসাইট থেকে অর্থাৎ অন্য ওয়েব প্রপার্টিসে কিভাবে পোস্ট করে আপনার এই মাতৃ সাইট অর্থাৎ মাদার সাইটে লিংক দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রসেস। তো ব্লগারে ব্লগ ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রথমে ব্লগারে ঢুকতে হবে, যেটা আগে করিয়েছি, আমরা ক্লাসে করিয়েছি, তো আপনারা নিশ্চয়ই করতে পারেন। তারপর দেখাচ্ছি এখান থেকে নিউ ব্লগ। নিউ ব্লগে এখন মেইন একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, আপনাকে আগে যে প্রোডাক্টটা আপনি চুজ করবেন, ধরুন আমি সেল হেলথে গেলাম, সেল হেলথ থেকে একটা প্রোডাক্ট আমি নিব, সেল হেলথ, আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিব। সেল হেলথ থেকে আমি ধরেন যে এখান থেকে মেন সেল থেকে, মেন সেল না আমরা আচ্ছা স্কিন কেয়ারের একটা আমরা প্রোডাক্ট নিলাম, ধরুন যে ইনস্ট্যান্ট রিঙ্কল রিডিউসার, এটাই আমি নিলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটা আমি সিঙ্গেল প্রমোট করবো, অর্থাৎ ওয়েব টু প্রপার্টিস এর মাধ্যমে এই প্রোডাক্টটা আমি সিঙ্গেল প্রমোট করবো। সো এখানে হচ্ছে রিঙ্কল, রিঙ্কল আপনার হচ্ছে মেইন জিনিস। তাহলে আপনি এটা কপি করে আপনি এই সার্চ দিবেন, আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন যে হাউ টু গেট রিড অফ রিঙ্কল, ঠিক আছে? সো হাউ টু গেট রিড অফ রিঙ্কল লিখে সার্চ দিলেন, দেওয়ার পর দেখেন আপনাদের যে আমি বারবার বলি, আপনাদের যে একটা বারবার আমি বলেছিলাম, দেখেন একটা ভিডিও কতটা মানে শক্তিশালী একটা জিনিস আপনারা কল্পনাও করতে পারেন না। আপনারা কাজে এটা অবহেলা করছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন হয়তো বা। দেখেন এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 3600 সার্চ ভলিউম। এই 3600 সার্চ ভলিউমের ভিতরে দেখেন এখানে ইউটিউবের একটা ভিডিও র্যাঙ্ক করে আছে। তো আপনার এরকম যদি আপনার যদি 20টা 50টা 100টা ভিডিও বানান, সেখান থেকে যদি দুই থেকে তিনটাও ভিডিও যদি র্যাঙ্ক হয়,
তাহলে প্রত্যেকটা যদি সার্চ ভলিউম 3000 করে হয়, তাহলে ধরেন আপনি 10,000 পার ইয়াতে এখানে ভিজিটর পাবেন। 10,000 এর ভিতরে আপনি ধরলাম যে এখানে আপনি 5,000 পেলেন, বাকিগুলো 5,000 পেলেন। তো এখানে 5,000ও যদি পান, সেক্ষেত্রে কনভার্সন রেটটা কি হবে আপনি কল্পনা করতে পারছেন? তো এগুলা হচ্ছে বিষয়, এগুলা ইন পাওয়ার অফ ভিডিও মার্কেটিং। এটা যদি এর আগে যেটা করানো হয়েছে, তো এটা দেখতে পারেন। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আপনাকে এমন একটা জিনিস এরকম সিলেক্ট করতে হবে, কিওয়ার্ড, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে ভালো, ওই কিওয়ার্ড অনুসারে আপনার এইটা ব্লগারের নামটা ঠিক করতে হবে। যেমন আমি দিলাম যে হাউ টু গেট রিড অফ লিঙ্কলস, ঠিক আছে? হাউ টু লিঙ্কল, ওকে। এখন এইখানেও আপনার এই এই যে কিওয়ার্ড, আমরা কিন্তু খেয়াল রাখেন, এটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা টার্গেট করব। কোথায় টার্গেট করব? এরকম যে বানাবো, এই যে এরকম যে ল্যান্ডিং পেজ বা এরকম যে ওয়েব টু প্রপার্টিজ আমরা যে পোস্ট করবো, এইখানে আমরা টার্গেট করবো অ্যাকচুয়ালি, যাতে করে আমরা অর্গানিকলি ভাবে ভিজিটর পাই এবং অর্গানিক ভাবে গুগলে র্যাঙ্ক হয়ে যায়, বা গুগলে র্যাঙ্ক করার জন্য বা গুগল থেকে অর্গানিকলি কিছু ভিজিটর পাওয়ার জন্য আমরা এটা করব। তো এটা করার জন্য আমরা এখানে দিব হাউ টু গেট রিড অফ wrinkle for you। হ্যাঁ, এটা আছে। এরপরে জাস্ট ক্রিয়েট ব্লগ। ক্রিয়েট ব্লগে দেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে এই লেআউট থেকে এই দুটা জিনিস মুছে দিবেন। এডিট থেকে রিমুভ, ওকে। এরপর থেকে এডিট, রিমুভ দেওয়ার পরে আপনার থিম অপশনে আসবেন। থিম অপশন থেকে কাস্টমাইজ অপশনে আসবেন। কাস্টমাইজ থেকে অ্যাডজাস্ট উইথে আসবেন। অ্যাডজাস্ট উইথে এসে এটা একটু বড় করে দিবেন, সাইড বারটা একটু হালকা বড় করে দিবেন। অ্যাপ্লাই ব্লগ, ব্যাক টু দ্য ব্লগার। এরপরে আসার পরে আপনি এখন করবেন কি, পোস্টে আসবেন। পোস্টে এসে ক্রিয়েট নিউ পোস্ট। ক্রিয়েট নিউ পোস্টে এসে ডিরেক্টলি এখন আপনি দুই ওয়েতে পোস্ট করতে পারবেন। যেমন হলো সেল হেলথে এই প্রোডাক্টের জন্য আলাদা কিন্তু আপনার আর্টিকেল আছেই, হ্যাঁ, আলাদা আর্টিকেল আছেই। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের টার্গেটেড হচ্ছে এইটা, হাউ টু গেট রিড অফ রিঙ্কল। তো আমরা এখন করব কি, এখান থেকে ধরেন যে এই যে উইকি হাউ এর এই আর্টিকেলটা আমরা কপি করব। উইকি হাউ এর এই আর্টিকেলটা কপি করব। এটা কিভাবে কপি করব? আপনি আর্টিকেল রিরাইটার নামে সার্চ করলে অনেক কিছু পাবেন। আর্টিকেল স্পিনার লিখে সার্চ করলে আপনি অনেক কিছু পাবেন। যেমন স্পিন বট একটা আছে। তো এইখানে আপনি যে আর্টিকেল গুলা স্পিন করতে চাইবেন সেগুলা কপি করে করে স্পিন করবেন। এখানে কপি করে করে এখানে স্পিন করবেন। ইগনোর এনি ক্যারেক্টার রিমেইনিং মানে কি, সিন ক্যাপিটালাইজড ওয়ার্ড না, সব সব আচ্ছা, এটা এখানে দিয়ে এখানে বলছে স্টোর ফন্ট সিলেক্ট করতে। স্টোর ফন্ট হচ্ছে সামনের অংশ দোকানে। তারপরে গো দিলে দেখবেন এই টেক্সটটা তারা এখানে রিরাইট করে আপনাকে দিচ্ছে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। তখন এটা আপনার ব্লগে অর্থাৎ যেখানে পোস্ট করতেছেন সেখানে আপনি এরকম ভাবে ইউজ করেন। ওকে, ফাইন। এরকম গেল। তো আমি এত সময় সাপেক্ষ ব্যাপার, তো আমি ডিরেক্টলি সব এমনিতেই কপি করছি, মানে এদের ডিরেক্ট ফুল ইয়াটাই কপি করছি। যদিও এইভাবে আপনারা কখনোই কপি করবেন না, কারণ এভাবে কপি করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে দুম দুম করে ব্যান খাবেন। আপনার ব্লগার আপনাকে ব্যান করে দিতে পারে এই কন্টেন্ট কপি করার জন্য। তো তাতে একটু এডিট করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে একটু এডিট করতে হবে আপনাকে। হ্যাঁ, ধরুন আমি এটাই ডিরেক্টলি কপি করে আমি আপনাকে দিলাম, সব হয়েছে এরকম থাকলো। এইখানে জিনিসটা দেখাচ্ছে যে তুমি কিভাবে রিঙ্কলটা রিডিউস করবা। তুমি কিভাবে রিঙ্কলটা রিডিউস করবা সেটা এখানে একটা ওয়ে দেখাচ্ছে। আচ্ছা, গেল। এরপরে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একদম নিচে আসবেন, অথবা আপনি এখানে কিছু টিপস ট্রিক্স দিতে পারেন।
হ্যাঁ, এখানে কিছু টিপস দিতে পারেন, অথবা হোয়াট ইজ রিঙ্কল, হাউ ডাজ ইট ওয়ার্ক, অ্যাডভান্টেজ রিঙ্কল, ডিসঅ্যাডভান্টেজ রিঙ্কল দিয়ে এরকম ভাবে ধারাবাহিক সাজিয়ে লাস্টে আপনি এই প্রোডাক্টের রিভিউটা দিতে পারেন। যেমন লিখতে পারেন ইউ মে অলসো লাইক দিস অসাম। তখন আমাদেরকে কি টার্গেট করতে হবে, আমাদের এখানকার যে কিওয়ার্ডটা ছিল হাউ টু গেট রিড অফ ইনস্ট্যান্ট রিঙ্কল, হাউ টু গেট রিড অফ রিঙ্কল, তাহলে এখানে ইউ মে অলসো লাইক দিস, ইউ মে অলসো লাইক দিস অসাম wrinkle reducer for, এখানে আপনার আমাদের কিওয়ার্ডটা ইউজ করবে হাউ টু গেট রিড অফ wrinkle। এই যে এই কিওয়ার্ডটা আপনার যে কিওয়ার্ডটা টার্গেট করছেন এই কিওয়ার্ডটা আপনার পোস্টের ভিতরে 5-6 বার দিবেন, পোস্টের ভিতরে 5-6 বার ইনক্লুড করবেন যাতে করে এটা কিওয়ার্ডের আন্ডারে এটা র্যাঙ্ক হলেও হতে পারে। এরপরে লাস্টে কি করবেন, আপনার প্রোডাক্ট রিভিউটা দিবেন। এই প্রোডাক্ট রিভিউ যে প্রোডাক্টটা আপনি চুজ করছেন ওই প্রোডাক্ট রিভিউটা গুগলে সার্চ করলে হিউজ পাবেন। তারপরে এখানে যে সেল যেহেতু সেল এখানে দিয়ে দেয়, এইটা আপনি ডিরেক্টলি ইউজ করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখান থেকে এইচটিএমএল থেকে পোস্ট, এইচটিএমএল থেকে পোস্ট করলে দেখেন এরকম আসলো ইনগ্রেডিয়েন্ট, প্রস কনস, বেনিফিট। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আমি কিন্তু সবই দেখাচ্ছি ওয়েগুলা, আপনি এখানে ডিরেক্টলি এগুলো না দিয়ে ডিরেক্ট আপনি হচ্ছে এই প্রোডাক্ট রিভিউটা দিয়ে দেন, এই প্রোডাক্ট রিভিউটা এখানে দিয়ে দেন। এটা তাহলে আমরা এখানে না দিয়ে এই টাইটেলে না দিয়ে, আমরা যেহেতু টাইটেলই করবো না, আমরা এখানে টাইটেল না ডিরেক্ট এইভাবে দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে সেল থেকে প্রোডাক্ট আইকন নিয়ে আসেন, 728 একটা আছে, নিলেন, নেওয়ার পরে এই যে ভিতরে ভিতরে আপনি এটা পোস্ট করে ফেলেন। যেমন ধরেন এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, হ্যাঁ এরকম দিলেন, হ্যাঁ ঠিক আছে দিলেন, দুইটা দেখলেন ওখানে। এখন করবেন কি, এখানে একটা প্রোডাক্টের আইকন আপনি নেবেন। প্রোডাক্ট আইকন নেওয়ার জন্য এখানে এসে প্রোডাক্ট আইকন, এটা এই যে লিংক কোড এটা করবেন, কপি লিংক কোড দিলেন, ব্যাক করে ব্লগারে আসলেন, ইনস্ট্যান্ট রিঙ্কল উপরে চলে যান, এখানে আপনার দরকার দিলেন, চলে আসছে। আপনি এখানে যেটা করবেন সেটা হলো এটা সিলেক্ট করে মিডিয়াম করবেন এবং এটা লেফটে দিবেন, তাহলে দেখেন সুন্দর দেখাবে। তাহলে প্রোডাক্টটা এখানে দেওয়া হলো এবং লাস্টে একদম লাস্টে একটা এই প্রোডাক্টটাই লাস্টে দিবেন, সেম জিনিসটাই আপনি এখানে লাস্টে দিবেন, একদম সেম জিনিসটা এরকম লাস্টে দিবেন। দেওয়ার পরে এটা মিডিয়াম বানাবেন, এটা মাঝখানে আনবেন, সেন্টার, লেফট সেন্টার নিয়ে এসে নিচে একটা অর্ডার নাও আপনি বাটনও দিতে পারেন, আবার এরকম একটা টেক্সটও দিতে পারেন, হ্যাঁ অর্ডার নাও বোল্ড করে এইখানে এই লিঙ্কটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক করে দেন, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাই দেন। এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা বসাই দেন, বাস গেল, পাবলিশ করে দেন। এখন আরেকটা বিষয় যেটা করতে হবে, আপনাকে লেআউটে আসতে হবে, লেআউটে এসে এই যে দুইখানে আপনার এই প্রোডাক্টের যে এই যে আইকন গুলান, এই আইকন যে কোনো একটা দুইটা আইকন আপনি এখানে ডান পাশের যে উইজেটটা আছে এই উইজেটে বসাই দেবেন। এখান থেকে HTML বাস কন্টেন্ট, এরপর থেকে অ্যাড গ্যাজেটস HTML কন্টেন্ট বাস, দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্টে দেন। দেওয়ার পর আমরা ব্লকটা দেখি কেমন হলো।
এটা উপরে চলে আসছে, নিচে চলে আসছে। এটা এখানে আসার কথা, যদিও কোনো কারণে হয়তো বা, ও আচ্ছা আমি সরি, আমি ফুটারে অ্যাড করে ফেলছি, দেখছেন এখানে ফুটারে অ্যাড করে ফেলছি। আমরা তো ফুটারে অ্যাড করবো না, আমরা অ্যাড করবো হচ্ছে উপরে। তাই তো বলি যে এখানে হয় কেন, এইখানে আমরা সাইড বারে অ্যাড করবো, এইখান থেকে জাভাস্ক্রিপ্ট, এখান থেকে paste, এখান থেকে HTML, এখান থেকে পেস্ট করবে। তারপর সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন দেখি ব্লকটা কেমন দাঁড়ালো। এই যে দেখেন এই চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে এটা বড় হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এই পাশে একটা ব্যাকআপ পা লাগতেছে, এই সাইজটা এখানে হয় নাই। ওকে ফাইন, এই সাইজটা এখানে হওয়ার জন্য আপনাকে এখান থেকে একটু ইমেজ সিলেকশনে কি হতে হবে, যেমন হচ্ছে আপনাকে এই টাইপের স্কোয়ার কিছু ইমেজ নিতে হবে, কারণ এটার সাইজটা অনেক বিশাল সাইজ, এটা আমরা নিব না। অথবা এই দেখুন 250 যদি এরকম পাই, আমরা এই 250 গুলো নিব। এখান থেকে এটা নিলাম, এডিট, এডিট, নিলাম, সেভ অ্যারেঞ্জমেন্ট, ব্লগ, এই যে হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে এটা বানালেন। ওকে, এখন বানিয়ে আপনার মেইন যেটা কাজ হবে, অন্যান্য যে ওয়েব টু প্রপার্টিস গুলো আছে সেইখানে আপনি কিভাবে পোস্ট করবেন এবং এইখানে আপনার লিংক কিভাবে দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ওকে ফাইন, আমরা প্রথম যেটাতে করবো সেটা হলো টাম্বলার। এই টাম্বলারে আমরা হচ্ছে একটা ওয়েব টু সাইট ক্রিয়েট করব। যেহেতু আমরা টাম্বলার করাই নাই, সেহেতু আপনারা টাম্বলার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপনারা উইবলিতে করতে পারেন, উইক্সে করতে পারেন, এবং এখানে যতগুলো এই যে ইয়ে আছে, এখানে যে যতগুলো ছিল আর কি, এই যে এগুলা ওয়েব টু প্রপার্টিজ, প্রত্যেকটাতে আপনারা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেম আপনার যদি অ্যাকাউন্ট ওপেন হয়, সেম ওইখানে ওই পোস্ট করতে পারবেন। তো টাম্বলারের ইমপ্লিমেন্ট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনারা যখন ই করবেন, সাইন আপ করবেন, টাম্বলারে জাস্ট সিম্পল একটা সাইন আপ করে নেবেন। ওইখানে আপনার যে ইয়াটা থাকবে, ইউজার নেমটা থাকবে, ওইখানে আপনার প্রোডাক্টের নাম অথবা যে কিওয়ার্ডটা টার্গেট করছেন ওইটা দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করে ফেলবেন। করার পর আপনারা ডিরেক্টলি প্রথমে যখন সাইন আপ করবেন তখন টাম্বলার অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর যদি না ওপেন হয়ে না হয়, এবং পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে এসে, এখন সাইন আপ করার পর এখানে এসে টাম্বলার্স লিখে এখানে দেখেন নিউ, নিউ আছে না, এই নিউ এ ক্লিক করবেন। তো নিউ এ ক্লিক করলে এরকম ক্রিয়েট নিউ ব্লগের একটা অপশন আসবে। তো এখানে আপনার ব্লগের নাম দিবেন। আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল, হাউ টু গেট রিড অফ wrinkle। আচ্ছা, হাউ টু গেট রিড অফ wrinkles। আর নোটে রোবট এটা দিবেন, এটাতে পাসওয়ার্ড প্রাইভেসি করার দরকার নাই। ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলেছেন, দিস ইজ ট্রাফিক লাইট, দিস ইজ ট্রাফিক লাইট এন্ড ভেরিফাই। এরপরে জাস্ট ক্রিয়েট ব্লক। ক্রিয়েট ব্লক করার পরে দেখবেন যে এরকম অপশন আসবে। জাস্ট আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে ডান পাশে এরকম একটা অ্যাপিয়ারেন্স বাটন আসবে। তো আপনি এখানে এডিট অ্যাপিয়ারেন্স এখানে দিবেন। এখান থেকে আপনার এই যে হাউ টু গেট আ wrinkle অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আপনি করবেন কি, এই ডেসক্রিপশনে আপনি করবেন কি, এই যে আপনি যে মাদার যে ব্লকটা, এই ডেসক্রিপশনের ভিতরে মাদার ব্লকটা আপনি ইনক্লুড করবেন। আচ্ছা, এখানে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে হাউ টু গেট রিড অফ wrinkle ফর ইউ, ওকে, .blogspot.com, এটা একটু লিখতে হবে, কোনো কপি পেস্ট হবে না। তাহলে www.howtogetreadofwrinkle.blogspot.com দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। এরপর আপনি ইচ্ছা করলে এটার একটা নিতে পারি, আমরা একটা ছবি নেই, একটা আইকন নেই, প্রোডাক্টের আইকন, সেভ অ্যাজ ডেস্কটপ 173.3। ওকে, এরপরে এসে আমরা এটার প্রোডাক্ট আইকন চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে লোগো আমরা দিতে পারি 173,
আমরা প্রোডাক্টটা নিয়েছিলাম এটা, যেরকম দিতে পারি। দেওয়ার পরে এটা সেভ দিবেন। আচ্ছা, সেভ দেওয়ার পরে আপনি যদি এখানে ক্লিক দেন, দেখবেন যে এইখানে আপনার এই ইয়াটা কেমন দেখালো। দেখেন এরকম দেখা যায়, কোনো পোস্ট আপনি করেন নাই, এটা আপনার ওয়েব টু সাইট ক্রিয়েট হয়ে গেছে। এখানে ব্লগের লিংক দেওয়া আছে। হ্যাঁ, এখানে কোনো পোস্ট ক্রিয়েট করেন না। তো পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে এইখান থেকে এরকম একটা অপশন যখন আপনারা পাবেন, তখন এখানে টেক্সট নামে একটা অপশন থাকে, টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি এখানে কি পোস্ট করতে পারেন, তাই না? আপনি এখানে পোস্ট করতে পারেন প্রবলেম এবং সলভের জন্য, যেমন হচ্ছে হাউ টু গেট রিড অফ রিঙ্কল, হাউ টু গেট রিড অফ রিঙ্কল, এটা লিখে সার্চ দিলে অনেক টিপস আছে। দেখেন এখানে হাউ টু গেট অফ রিঙ্কল, হোম রেমেডিস অফ রিঙ্কল। আপনি এখান থেকে একটা টাইটেল কপি করেন, টাম্বলারে আসেন, দেন এবং এখানে টেক্সট, এই টেক্সটের ভিতরে আপনি এখান থেকে অনেকগুলো, আচ্ছা এখানে এই যে কজ অফ রিঙ্কল, এরকম ভাবে আপনার এই যে হাউ টু প্রিভেন্ট রিঙ্কল, আচ্ছা এইটুকু আমরা কপি করি। আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পোস্টের ঘরে পোস্ট করলাম, ঠিক আছে? এটা আমরা আনলিঙ্ক করলাম, এডিট করে এই লিঙ্কটা আমরা, যতগুলো লিঙ্ক থাকবে এরকম ভাবে আপনাকে এডিট করতে হবে, রিমুভ করতে হবে আর কি, তাছাড়া ওই সাইটে গিয়ে চলে যাবে। তো এটা যখন আপনি এটা একটু বোল্ড করলেন, এটা একটু বোল্ড করলেন, সিলেক্ট করলেই এখানে একটা অপশন আসবে এরকম, এটা করে নেবেন। এখন দেখেন, এখন একটা খেলা দেখেন, এখানে কিন্তু হাউ টু প্রিভেন্ট রিঙ্কল, এখানে আপনি যখন এটা দিছেন, এটা এইটুকু বাদ দিলাম, দিছেন, এখন দেখেন এখানে কিন্তু এটা আর্টিকেলটা ফুলফিল না। এখন আপনি এখানে লিখতে পারেন if you want, if you can read full article here, অথবা আপনি এরকম দিতে পারেন here is a wrinkle, wrinkle reducer, please check দিয়ে এটা আপনি কি করবেন, বোল্ড করেন, হেডলাইন বানান, ঠিক আছে? করার পর এই যে এখানে আপনার এই ইয়ারটার লিঙ্ক দিবেন, আপনার এই যে ইয়ার লিঙ্কটা, ব্লগারের যে মাদার ব্লগার, যেটা মাদার আপনার ওয়েব টু যেটা, সেটার লিঙ্ক দিবেন, দিয়ে ডান দিবেন। ওকে, দিয়ে এখানে ট্যাগ হচ্ছে কি, আপনি এই রিঙ্কল রিলেটেড ট্যাগ দিবেন, এখানে রিঙ্কল রিলেটেড ট্যাগ দিবেন, অনেক ট্যাগ আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো নেবেন, রিঙ্কল ডিফিট, হ্যাঁ, গেট রিড অফ রিঙ্কল ক্রিম, রিঙ্কল ট্রিটমেন্ট, মানে লোকজন যাতে যেগুলো দিয়ে সচরাচর সার্চ করতে পারে এই টাম্বলারে, সেটা দিবেন। দেওয়ার পরে জাস্ট পোস্ট করবেন। এই পোস্ট করার পরে এখন লোকজন যদি আপনার এই পোস্টটা দেখতে পায়, অর্গানিকলি ভাবে দেখতে পাবে, তখন এটা দেখবে, দেখার পরে আচ্ছা হিয়ার ইজ এ রিঙ্কল রিডিউসার, প্লিজ চেক, ক্লিক করলো, আপনার এই মাদার ব্লগে চলে আসলো। এখানে সে দেখলো কি, এখানে আসেই দেখলো সে একটা সুন্দর রিভিউ। ও যদি সরি, আমি ভুল করে কিন্তু অ্যান্টি এজিং এটা দিয়ে ফেলেছি, আমার এটা হবে এইটা, আমরা একটু এডিট করে ফেলি। আচ্ছা, যাই হোক, এটা আপনারা যখন পোস্ট করবেন তখন এখানে এটা ইয়ে করে নেবেন, এডিট করার অপশন পাচ্ছি না, অথবা এখান থেকে এডিট করতে পারেন ড্যাশবোর্ড, আচ্ছা এটা বাদ দিলাম, এডিট করা এটা বাদ দিলাম। আপনারা যখন ইয়ে করবেন তখন ধরে নিন যে এটা হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা ওই ওয়েবসাইটের লিঙ্ক, এখানে আসলে লোকজন এটা দেখে আপনার ইচ্ছা হলে সে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারে এবং আপনি কমিশন গেট করতে পারেন। এর পাশাপাশি আপনি এই ব্যানার গুলো, এই প্রোডাক্টের দিচ্ছেন ঠিকই আছে, আপনি এই প্রোডাক্টের সঙ্গে এখানে ফ্রি কিছু যে ইবুক বা আপনার বিভিন্ন ধরনের যে অফার থাকে না, উইনে গিফট কার্ড, ভিসা টিসা, এগুলার একটা ব্যানার এখানে দিয়ে আপনি আপনার লিঙ্ক ধরাই দিতে পারেন।
মানে ওই অ্যাফিলিয়েট লিংকটা, সিপিএল লিংকটা বসাই দিতে পারেন। আচ্ছা, তো ফার্স্ট পার্ট রেকর্ডের জন্য আমি এখন এর লাইনটা কেটে দিচ্ছি, আমি কিছুক্ষণ পর আবার ব্যাক করছি, ততক্ষণ সাথেই থাকুন, ধন্যবাদ।